আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে অটোক্যাডে 3টি উইন্ডো ক্রিয়েট করে দেখানো হয়েছে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে লেয়ার ক্রিয়েট করা দেখিয়েছি। এটা করার জন্য আমরা প্রথমে এই লেয়ার অপশন থেকে আমরা এখানে যে লেয়ার ক্রিয়েট করছিলাম এখান থেকে আমরা উইন্ডো লেয়ারটা চয়েস করলাম। চয়েস করার পরে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, যেটার সাইজ হবে 5 ফিট, 5 ইঞ্চি। অর্থাৎ আপনার যে উইন্ডোটার সাইজ হবে আপনি সে অনুযায়ী সাইজটা নেবেন। রেক্টেঙ্গেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। আপনারা না চাইলে এর কিবোর্ড শর্টকাট কমান্ড হলো REC ইন্টার। দেওয়ার পরে আপনারা ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে ফার্স্টে আপনার কিবোর্ড থেকে 5 ফিট দেবেন। 5 ফিট দেওয়ার পরে কমা দেওয়ার পরে আপনারা লিখবেন 5 ইন্টার। দেওয়ার পরে আপনাদের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এটা ক্রিয়েট করার পরে আমাদেরকে একটা অফসেট করতে হবে। অফসেট করার জন্য আপনারা কিবোর্ড থেকে ও ইন্টার দিতে পারেন এবং না চাইলে আপনারা এখান থেকে অফসেট ক্লিক করতে পারেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কতটুকু অফসেট করতে চাচ্ছেন। আমি চাচ্ছি 2 ইঞ্চি অফসেট করব। আমি চাচ্ছি এই লাইনটাকে 2 ইঞ্চি অফসেট করব। এটা করার জন্য যেহেতু আমি অফসেটে ক্লিক করছি, ক্লিক করার পর আমাকে 2 ইন্টার দেওয়া লাগবে। ইন্টার দেওয়ার পরে আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমি লাস্ট পয়েন্টে ক্লিক করব। আমার একটা উইন্ডো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এখন 2 নাম্বার উইন্ডোটা ক্রিয়েট করব। এটা করার জন্য আমাকে প্রথমে রেক্টেঙ্গেলে ক্লিক করতে হবে। রেক্টেঙ্গেলে ক্লিক করার পর আমাকে ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার যে সাইজটা আছে সাইজটা দেওয়া লাগবে, যেমন 5 ফিট, 5 ইন্টার। যখন আমি এটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমি পার্ট করব, মানে ভাঙবো। এটা ভাঙতে একটা কমান্ড ইউজ করা হয়, সেটা হলো এক্সপ্লোড। আপনারা কিবোর্ড থেকে এক্স ইন্টার প্রেস করবেন, তখন এটা আপনার ভেঙে যাবে। ক্লিক করবেন, ইন্টার দেবেন, এটা অলরেডি ভেঙে গেছে। দেওয়ার পরে আপনারা অফসেট করবেন। আপনারা এই লাইনটা আর এই লাইনটাকে অফসেট করবেন। এখন আমি ও ইন্টার দেওয়ার পরে 2 ইন্টার, তারপর আমি এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে এই দিক থেকে 2 ফিট অফসেট করতে হবে, এই দিক থেকে 2 ফিট অফসেট করতে হবে। আমি এখন অফসেট করব ও ইন্টার 2 ফিট ইন্টার। এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এইখানে এই পয়েন্টে ক্লিক করে এইখানে এই পয়েন্টে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি ট্রিম করার জন্য। আমি যে লাইনটাকে ট্রিম করতে চাই আমি এখন সেই লাইনটাকে ট্রিম করতে পারবো। সো এর কিবোর্ড শর্টকাট কমান্ড হলো TR ডাবল ইন্টার। যখন আপনি ডাবল ইন্টার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কোন লাইনটাকে ট্রিম করবেন। আমি চাচ্ছি এই লাইনটাকে ট্রিম করব, দেন এই লাইনটাকে ট্রিম করব, এই লাইনটাকে ট্রিম করব, এই লাইনটাকে ট্রিম করব, এই লাইনটাকে ট্রিম করব এবং এই লাইনটাকে ট্রিম করব। সো আমাদের অলরেডি 2টা উইন্ডো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা 3 নাম্বার উইন্ডোটা ক্রিয়েট করব। এটি করার জন্য আমাদেরকে আবার রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করতে হবে। আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা রেক্টেঙ্গেল নেব, যেটা সাইজ হবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, মানে দৈর্ঘ্য 3 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি। আমরা মাউসটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা সাইজ দেব, কোনো কিছু চাপবো না। এখন আমরা 3, ইন্টার দিলাম। দেওয়ার পরে এইটাকে আমাদের অফসেট করতে হবে। এইটাকে এখন আমরা অফসেট করব 0.75। অফসেট করার জন্য আপনারা হয়তো বা জানেন ও ইন্টার, অথবা আপনারা এখান থেকে অফসেট করতে পারেন। আমি ও ইন্টার দিলাম, দেওয়ার পরে 0.75 ইন্টার দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার একটা লাইন লাগবে, যে লাইনটার সাইজ হবে 5 ফিট। এটা উইন্ডো অনুযায়ী হবে। আমি লাইনের মধ্যে ক্লিক করলাম। লাইন কমান্ডের শর্টকাট হলো L ইন্টার।
আমি লাইনে ক্লিক করার পরে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, দেন আমি এদিকে দেব হলো 5 ফিট, 5 ফিট ইন্টার দেওয়ার পরে যখন আমরা ইএসসি চাপবো তখন আমরা কমান্ড লাইন থেকে বের হয়ে যাব। আমরা ইএসসি প্রেস করলাম, প্রেস করার পরে আমরা এইটাকে আমরা মিরর করব। এখন মিরর করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কর, আপনারা যদি কিবোর্ড থেকে এমআই ইন্টার দেন মিরর হবে, দেন আপনারা চাইলে এখান থেকেও মিরর করতে পারেন। সো আমি এটাকে সিলেক্ট করার পরে এমআই ইন্টার দিলাম, দেওয়ার পরে আপনারা মাউস কোনোখানে চাপবেন না, জাস্ট শো করাবেন, একটু ড্রাগ করবেন, দেখবেন মিড টার্ম অর্থাৎ আপনাদের যে মিড পয়েন্ট আছে মিডটা ধরবে। মিডে ক্লিক করার পরে আপনারা উপরে একটু ক্লিক করবেন না, জাস্ট রেখে দিবেন, দেওয়ার পরে উপরে ক্লিক করার পরে ইন্টার দিবেন, দেখবেন আমাদের মিরর হয়ে গেছে। যখন আমাদের মিরর হয়ে যাবে তখন আমাদেরকে আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, যে রেক্ট্যাঙ্গেলের সাইজটা হবে, দৈর্ঘ্য হবে 3.5 ইঞ্চি এবং প্রস্থ হবে 1.25 ইঞ্চি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। আমাদের যে দৈর্ঘ্যটা আছে, আমাদের দৈর্ঘ্যটা হবে 3.5 কমা প্রস্থটা হবে 1.25 ইন্টার। এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। রেক্ট্যাঙ্গেল হয়ে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করতে হবে, করার পরে এটাকে মুভ করতে হবে। মুভ করার জন্য আপনারা এম ইন্টার দেবেন। এম ইন্টার দেওয়ার পরে এটার যে মিড পয়েন্টটা আছে এই মিড পয়েন্টটা নিয়ে এসে দেখেন, যখন আমি মাউসটা ক্লিক করতেছি এটা হয় বামে যাচ্ছে না হয় ডানে যাচ্ছে, উপর নিচ কিন্তু হচ্ছে হালকা পাতলা, ঠিক আছে। যদি এটা না হয় তখন আপনারা কিবোর্ড থেকে F8 প্রেস করবেন। যদি আমি F8 প্রেস করি দেখেন আমার এটা মুভ হচ্ছে, সবখানেই মুভ হচ্ছে, ঠিক আছে। আবার যদি F8 প্রেস করি এটা আমাদের জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড যাবে, বামে যাবে, ডানে যাবে, উপর যাবে, নিচে যাবে, ঠিক আছে। আমি আবার F8 প্রেস করতেছি, প্রেস করার পরে এখন আমাকে এটার মিড নিতে হবে। দেখি এটার মিড কোনটা। সো এটার মিডটা আমি খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার পরে এইটাকে আবার আমাকে মুভ করতে হবে। এটাকে মুভ করার জন্য এম ইন্টার দেওয়ার পরে এটাকে জাস্ট এই পয়েন্টে ক্লিক করবেন, দেন এটা উপরে জাস্ট মুভ করে দিবেন। মুভ করার পরে আপনারা আরেকটা লাইন নেবেন, এখান থেকে 5 ফিট, মানে এই পয়েন্ট থেকে 5 ফিট দেওয়া লাগবে না, জাস্ট এই পয়েন্টে ক্লিক করবেন, দেন F8 প্রেস করবেন, আবার স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এই পয়েন্টে ক্লিক করুন। এটাকে আমি এখন কপি করব। কপি করার জন্য সিলেক্ট করব, করার পরে কপি CO ইন্টার। সো আমি এটাকে এই পয়েন্টে রেখে আমি এটাকে এই পয়েন্টে মুভ করে দেব। আমাদের এই লাইনটাকে এখন ব্রেক করতে হবে। এই লাইনটাকে আমরা কিভাবে ব্রেক করব, মানে এই লাইনটাকে আমরা আলাদা করব। আলাদা করার জন্য আমাদেরকে ব্রেক কমান্ড ইউজ করতে হবে। আপনারা যদি এখান থেকে এই ব্রেক পয়েন্টে ক্লিক করেন তারপর এটা ব্রেক হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে BR ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট। আমি কোন লাইনটাকে ব্রেক করতে চাচ্ছি, আমি চাচ্ছি এই লাইনটাকে ব্রেক করতে। সো ইন্টার দিলাম। আমি চাচ্ছি দেখুন আমার এটা ব্রেক হয়ে গেছে। এখন আমি এই লাইনটাকে চাচ্ছি, এটা লাইন এখানেই থাকবে, আমি চাচ্ছি এই লাইনটাকে এখানে নিয়ে আসবো এবং এইটাকে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে নিয়ে আসবো। এখন আমাকে এই লাইনটাকে ব্রেক করতে হবে। আমি BR ইন্টার দিলাম, লাইনটাকে সিলেক্ট করলাম, দেন একটা পয়েন্টে ক্লিক করলাম, ইন্টার দিলাম। এখন আমার দেখেন এখানে ব্রেকটা হয়ে গেছে। আমি চাচ্ছি এই পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে রাখতে, দেন আমি চাচ্ছি এই লাইনটাকে সোজা নিয়ে আসতে, এখানে ক্লিক করে এই পয়েন্টে নিয়ে আসতে। যখন আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি এই লাইনটাকে এদিকে অফসেট করব,
এই লাইনটাকে এইদিকে অফসেট করব। সো এটা করার জন্য আমাদেরকে অফসেট করতে হবে। ও ইন্টার দিবেন অথবা আপনারা এখান থেকে অফসেট করতে পারেন। আমরা লাইনটাকে অফসেট করব 1 ইঞ্চি। ও ইন্টার 1 ইন্টার, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আপনাদেরকে ট্রিম কমান্ড ইউজ করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে কিছু বাড়তি লাইন আছে, এই জায়গার মধ্যে কিছু বাড়তি লাইন আছে। সো আপনাদেরকে ট্রিম কমান্ড ইউজ করতে হবে। এটা করার জন্য আপনারা কিবোর্ড থেকে TR ডাবল এন্টার দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে 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 এখানে। সো সিলেক্ট করতেও পারেন, সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। সো এটা যাবে না, এর জন্য আপনাদেরকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, ডিলিট করতে হবে, এবং আপনাদেরকে এইটা সিলেক্ট করতে হবে, ডিলিট করতে হবে। সো আমাদের মোটামুটি একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদেরকে ব্লক করতে হবে। আমরা যে উইন্ডোগুলো ক্রিয়েট করলাম এগুলোকে একটা একটা করে ব্লক করতে হবে। ব্লক করার জন্য আপনাদেরকে কিবোর্ড থেকে বি এন্টার দিতে হবে, তাহলে আপনাদের এটা ব্লক চলে আসবে। প্রথমে আমরা এইটাকে সিলেক্ট করলাম, করার পরে ব্লক করব। আমরা এখন কিবোর্ড থেকে বি এন্টার দেব। এখানে নেম চাইছে, আমাদের ব্লকটার নাম কি হবে? আমি দিলাম উইন্ডো 1, WIN উইন্ডো 1। ওকে। এখন যদি আমি এটা ক্লিক করি, এটা আমার সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে, এটাকে ব্লক বলে। এখন আমি এটাকেও ব্লক করব, এটাকেও সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে বি এন্টার দেব। এটা আমার হবে উইন্ডো 2, WIN উইন্ডো 2। এটা হলো শর্টকাট। ওকে, এটাও আমার একটা উইন্ডো হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে একটা ব্লক করব, সিলেক্ট করব, বি এন্টার দেব। এটা আমার হবে উইন্ডো 3, WIN উইন্ডো 3। সো ওকে, এটা একটা উইন্ডো হলো, এটা একটা উইন্ডো হলো, এটা একটা উইন্ডো হলো। এখন আমরা চাইলে এই উইন্ডোগুলা আমরা অটোক্যাডে ইউজ করতে পারি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।